হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আজকে আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট। বাস্তব জীবনে আমরা অনেক বিভিন্ন এরকম সিচুয়েশান ফেস করি যেখানে আমরা যখন কোনো লাইন বানাই এই বিশেষ কনস্ট্রাকশনটার মাধ্যমে লাইন বলে থাকি। বাংলায় আমরা বলে ফেলি, ইংলিশে যখন সেই লাইনটাকে বানাতে যাই কনস্ট্রাকশনটা কী হবে বুঝে পাই না। তো সেই ক্ষেত্রে এই নমিনেটিভ অ্যাবসলিউট ভীষণভাবে কিন্তু হেল্পফুল একটা ম্যাটার, তাই জন্য এটাকে তোমাদের বুঝে নিতেই হবে। এটা বলতে পারো যখন লিখছো বা কথা বলছো সব ক্ষেত্রেই এটা খুবই ইউজফুল। তো এই নমিনেটিভ অ্যাবসলিউট বিষয়টা কি আগে বুঝিয়ে দিই। নমিনেটিভ অ্যাবসলিউট বলতে দুটো টার্ম এখানে খেয়াল করো, একটা হলো নমিনেটিভ আর একটা হলো অ্যাবসলিউট। নমিনেটিভ কথার অর্থ এক কথায় নাউন, আর অ্যাবসলিউট কথার অর্থ হলো এক কথায় বলতে গেলে ফ্রি হওয়া বা মুক্ত হওয়া। নমিনেটিভ অর্থাৎ নাউনটা মুক্ত হয় কোনো রকম বলতে পারো তার উপরে কোনো দায়বদ্ধতা থাকে না। সেন্টেন্সের মধ্যে আমরা যে মেইন ক্লজটা দেখতে পাবো সেই মেইন ক্লজের উপরে এ নির্ভর করবে না, মেইন ক্লজের সাথে এর ডিরেক্ট কানেকশানটা ওইভাবে কিন্তু পাওয়া যাবে না, এই একরকম ফ্রি হয়ে যাবে নাউনটা। এই যে সেন্সটা এটাই নমিনেটিভ অ্যাবসলিউট। খুবই সহজে এটা বিইং, হ্যাভিং ইত্যাদি ব্যবহার করে করা যায়। তো এই নমিনেটিভ অ্যাবসলিউট কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিও করেছি, সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের এই ভিডিওর মধ্যে দিয়েও দেখো খুব সিম্পলভাবে আমি কনসেপ্টটাকে তোমাদের সামনে এক্সপ্লেন করে দিচ্ছি। কোনো কনফিউশন এখানে থাকলে আর কখনো সেটা তোমাদের ফিল হবে না। তো দেখো এখানে কি ধরনের কনস্ট্রাকশন আমরা এখানে মেনটেন করি আর কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়। প্রথম লাইনটাকে লক্ষ্য করো, কি বলা হয়েছে? কাজ শেষ, আমরা এখন দাবা খেলবো। কাজ শেষ, আমরা এখন দাবা খেলবো। তো আমরা এখন তাহলে দাবা খেলছি, তার রিজনটা হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। তো প্রথম লাইনে দেখো যেটা সাবজেক্টের পজিশনে আছে সেটা হচ্ছে কাজ। দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি আমরা, এই কথাটা রয়েছে। এরকম ধরনের ডিফারেন্ট টাইপের সাবজেক্ট হলে তখন সেক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে লাইনটাকে করতে পারি। তাহলে এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি কীরকম হবে? কাজ শেষ ট্রান্সলেট করা যাক। কাজ সেন্সে লিখব ওয়ার্ক, শেষ মানে শেষ হওয়া, এই কথাটা লিখতে হবে। তো সেই সেন্সে কাজ শেষ হওয়ায় এরম টাইপের সেন্স ভেবে নিয়ে আমরা বিইং ব্যবহার করব। ওয়ার্ক বিইং ওভার, কাজ শেষ, ওয়ার্ক বিইং ওভার। আমরা এখন দাবা খেলবো, এটা খেলবো বলছে মানে এটা একটা ফিউচারের পয়েন্টকে হাইলাইট করছে। তো সিম্পল ফিউচার টেন্স আমরা অ্যাপ্লাই করব। আমরা শেষে এসো লেখা আছে খেলবো, তো এটা লিখতে হবে খেলবো মানে সিম্পল ফিউচারে শ্যাল বা উইল তারপরে V1 সেটা এখানে লিখব। উই উইল খেলবো, খেলা মানে হলো প্লে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে। উই উইল প্লে কি? দাবা। উই উইল প্লে, দাবা মানে চেস, দাবা বলতে চেস। উই উইল প্লে চেস, এখন নাও হলো। ওয়ার্ক বিইং ওভার, উই উইল প্লে চেস নাও। এই যে লাইনটা লিখলাম এখান থেকে কনস্ট্রাকশনটাকে বুঝে নেওয়া যাক। কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে? প্রথমে দেখো ওয়ার্ক আছে সাবজেক্ট, এখানটায় আছে উই, দুটো ডিফারেন্ট ম্যাটার। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি সেপারেটলি উই উইল প্লে চেস নাও এটাকে লিখি, এটা একটা ফ্রি কিন্তু লাইন হতে পারছে। এবং আরেকটা বিষয় হলো প্রথম যে অংশটা দেখতে পাচ্ছি যেখানে নমিনেটিভ অ্যাবসলিউট হয়েছে সেটা কোন জায়গায় হয়েছে সেটা আগে বোঝা দরকার। প্রথম অংশের মধ্যে এই যে ওয়ার্ক শব্দটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নাউন সেন্সে অ্যাপ্লাই হয়েছে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পজিশনে আছেও। তো এই ওয়ার্ক যেটা, যে কিনা একটা নাউন, তাকে ফ্রি করা হয়েছে তার পরের দায়িত্ব থেকে। সাবজেক্টের উপরে বা নাউনের উপরে অনেক দায়িত্ব থাকে, সে পরের কনসেপ্টগুলোকে কানেক্ট করে কথা বলে। এখানে ওয়ার্ককে পুরোপুরি ফ্রি করে দেওয়া হলো। আর বিইং ওভার এই পার্টটা বলতে পারো পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল, ওয়ার্কটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। ওয়ার্ক বিইং ওভার, উই উইল প্লে চেস নাও। দুটো লাইনেই যদি দেখা যেত যে সেম সাবজেক্ট আছে তখন সেক্ষেত্রে একটা কাজ করে সাবজেক্টটা যখন অন্য একটা কাজ করছে তখন সেই অর্থে তুমি যদি বিইং করো বা আইএনজি করো সেটা কিন্তু কারেক্ট হবে না। এখানে টোটালি ডিফারেন্ট কনসেপ্টকে হাইলাইট করা হয়েছে। এরকম অর্থে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারো, ঠিক আছে? দেখো পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে। সবাই চলে যেতে ঘরটা ফাঁকা লাগলো, সবাই চলে যেতে ঘরটা ফাঁকা লাগলো। এখানেও যদি আমরা লক্ষ্য করি একই কনসেপ্ট পাবো যে এখানে দুটো ডিফারেন্ট ম্যাটার আসছে, একটা দিকে সবাই চলে যাওয়াটা আর একটা দিকে ঘরটার ফাঁকা লাগাটা, দুটো টোটালি ডিফারেন্ট কনসেপ্ট। তো সেরকমভাবে লিখব। তো প্রথমে আছে সবাই চলে যেতে, তো সবাই সেন্সে এভরিওয়ান লেখা যাক।
এভরিওয়ান, চলে যেতে এরম সেন্সে চলে যাওয়া এই জাতীয় অর্থ যখন আসছে, যেখানে একটা এরকম টান দেখতে পাচ্ছ রয়েছে এবং একটা ভার্বের, একটা মেইন ভার্ব হিসাবে যে শব্দগুলোকে ব্যবহার করি আমরা, তেমন একটা ভার্বের ব্যবহার হওয়ার একটা সম্ভাবনাও এখানে দেখতে পাচ্ছি, এরকম সেন্সে আমরা এখানে কিন্তু হ্যাভিং ব্যবহার করে করতে পারি একটা কারণ সেন্স বোঝানোর জন্য, যে এই যে সবাই চলে গেল এটার কারণে কি হচ্ছে না, ঘরটা ফাঁকা লাগলো, এরকম একটা কজ জাতীয় সেন্স। কজ জাতীয় সেন্স হলে হ্যাভিংয়ের থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিছুই হয় না। তো এখানে এভরিওয়ান হ্যাভিং লিখব, এভরিওয়ান হ্যাভিং, চলে যেতে, চলে যাওয়া মানে লিভ মানে চলে যাওয়া, লিভের থার্ড ফর্ম করে দাও, লিভ থেকে হয়ে যাবে লেফট, এভরিওয়ান হ্যাভিং লেফট, এভরিওয়ান হ্যাভিং লেফট, হ্যাভিং এর পরে V3 হয়, সেই সেন্সে হ্যাভিং লেফট করা হলো, এভরিওয়ান হ্যাভিং লেফট, ঘরটা ফাঁকা লাগলো, ঘরটা ফাঁকা লাগলো, দ্য রুম, দ্য রুম, ফাঁকা লাগলো মনে হয় যে ফাঁকা, তো এরকম সেন্সে ফিল শব্দটার ব্যবহার করা যেতে পারে, ফিলের সেকেন্ড ফর্ম করে দিতে হবে, করলো, খেলো, গেল, লাগলো, এরকম জাতীয় সেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট, সিম্পল পাস্ট হচ্ছে। তো দ্য রুম ফেল্ট, দ্য রুম ফেল্ট কি, ফাঁকা, এমটি, দ্য রুম ফেল্ট এমটি হলো। এভরিওয়ান হ্যাভিং লেফট দ্য রুম ফেল্ট এমটি, খুব সিম্পল ফরম্যাট। খেয়াল রাখবে যখন নমিনেটিভ অ্যাবসলিউট করছো এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের ফরম্যাট, সরল বাক্য, অর্থাৎ এর মধ্যে আমরা কোনো রকম লিঙ্কারের ব্যবহার করব না, এবং মেইন ভার্ব হিসাবে একটাই মাত্র সেকশানে দেখতে পাবো যে ভার্বটা রয়েছে, এরকম নয় যে আমরা দুটো সাইডেই মেইন ভার্বকে দেখতে পাচ্ছি, সেরকমটা কিন্তু হবে না। একদিকে এরকম দেখবো পার্টিসিপল ফ্রেজ হয়ে যাচ্ছে, একটা দিকে একটা নাউন সে ফ্রি হয়ে যাচ্ছে, আর অন্যদিকে দেখতে পাবো সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হিসাবে রয়েছে এই মেন ক্লজের মধ্যে থাকা অংশটা, এখানে যেমন ফেল্ট, আগের লাইনে যেমন উইল প্লে, এই পার্টটা এরকম আলাদা সেপারেট একটা সেকশন থাকবে যেখানে মেইন ভার্বটা আমরা দেখতে পাবো। ওকে, আর নমিনেটিভ অ্যাবসলিউটের যে আর কি লাইনটা বা সেকশনটা, ওটা যেই লিখে ফেলবে ওটার পরে একটা কমা দিতে ভুলবে না, যেমনটা আমি দুটো লাইনে কিন্তু করেছি। ঠিক আছে, পরেরটা দেখো, ওর মা অসুস্থ ও খুব চিন্তিত আছে, ওর মা অসুস্থ ও খুব চিন্তিত আছে, ওর মা হয় অসুস্থ এরকম সেন্সে লিখবো, ওর মা হয় অসুস্থ বা ওর মা অসুস্থ হওয়ায় এরকম সেন্সে। তো এখানে কি করব, ওর মা এটাকে আমাকে প্রথমে লিখতে হবে, কারণ এই ওর মা যেটা এটা একটা নাউন, একে আমায় ফ্রি করতে হবে, তো সেই সেন্সে ফ্রিটা আমি কিভাবে করব, ওই নাউনের পাশে হয় হ্যাভিং বা বিইং কিছু একটা বসাতে হবে, সেই সেন্স অনুযায়ী আমরা ফ্রি করতে পারবো। তাহলে ওর মা আমরা যদি প্রথমে লিখি, ছেলে সেন্সে ধরলাম হিজ, তারপরে মা, তো হিজ মাদার, হিজ মাদার, ওর মা অসুস্থ হওয়া এই সেন্সে বিইং ব্যবহার করব, হিজ মাদার বিইং অসুস্থ, তো ইল, হিজ মাদার বিইং ইল, কমা দাও, ও খুব চিন্তিত আছে মানে বর্তমানে ও খুব চিন্তিত, তো ও খুব চিন্তিত, তো হি চিন্তিত আছে, হি ইজ খুব চিন্তিত, হি ইজ ওয়ারিড, চিন্তিত আ লট, লিখতে পারি হি ইজ ওয়ারিড আ লট, তার মানে সে খুব চিন্তিত, এই ব্যাপারটা আসলো। যাই হোক, এই লাইনটার মধ্যে দেখো একই রকমভাবে হিজ মাদার, এখানে একটা নাউন সেন্সে দেখতে পাচ্ছি, আর এখানে প্রোনাউন আছে হি, ডিফারেন্ট কনসেপ্ট রয়েছে, ডিফারেন্ট কনসেপ্ট দুটো সেকশানে বলা হয়েছে, বলতে পারবো না এই অংশটার সঙ্গে এই অংশটা সরাসরি যুক্ত, সেরকমটা নয়। তো এই ধরনের সেন্স যখন হচ্ছে তখন সেখানে এই হিজ মাদারটা ফ্রি হয়ে যাচ্ছে, তার উপরে কোনো আর রেসপন্সিবিলিটি থাকছে না, সেই জন্য এটা নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে, নাউনটা অ্যাবসলিউট হয়ে যাচ্ছে, নাউনটা ফ্রি হতে পারছে। পরের লাইনটা দেখো, পড়া শেষ এখন একটু বিশ্রাম নেওয়া যাক, পড়া শেষ এখন একটু বিশ্রাম নেওয়া যাক, এই লাইনটার মধ্যে পড়া শেষ প্রথমে বলা হয়েছে, এটা ওই কিছুটা প্রথম লাইনটার মতন, কাজ শেষ একই সেন্স, তো তাহলে সেমভাবে লিখতে পারি, লেখা যাক পড়া সেন্সে, তো লিখবো স্টাডি, পড়া শেষ, বিইং, স্টাডি বিইং ওভার, দিলাম স্টাডি বিইং ওভার, এখন একটু বিশ্রাম নেওয়া যাক, এখন একটু বিশ্রাম নেওয়া যাক। তো এখানে এমনভাবে কথাটা বলা হচ্ছে যে চলো আমরা একসাথে বিশ্রাম নিই, এরকম একটা ব্যাপার, এরম ধরনের কথা যখন হয় তখন আমরা লেট ব্যবহার করে বলি, তো সেই সেন্সে লেটস করে দিতে হবে এটা, যে চলো আমরা বিশ্রাম নিই, এরকম একটা অর্থ আসবে। লেটস একটু বিশ্রাম নেওয়া যাক, লেটস টেক
একটু বিশ্রাম নেওয়া যাক, তো সাম রেস্ট, লেটস টেক সাম রেস্ট। স্টাডি বিং ওভার, লেটস টেক সাম রেস্ট। দুটো সেকশন ডিফারেন্ট কনসেপ্ট থেকে হাইলাইট হচ্ছে। তো এখানেও দেখতে পেলাম নমিনেটিভ অ্যাবসলিউট হয়ে গেল, এখানে দেখলাম বিইং এর ব্যবহার হলো। দুপুর হয়ে যাওয়ায় আমাদের খাওয়া দরকার, দুপুর হয়ে যাওয়ায় আমাদের খাওয়া দরকার। এখানে দুপুর হয়ে যাওয়াটা একটা ন্যাচারাল প্রসেস, এটা একটা কনসেপ্ট। আর অন্যদিকে আমাদের খাওয়া দরকার, এটা আরেকটা কনসেপ্ট আসছে যেখানে সাবজেক্টের পজিশনে আমরা আমাদের এটা দেখতে পাচ্ছি। তো দুপুর হয়ে যাওয়ায় এখানে আমরা লাইনটা এরকমভাবে লিখব, প্রথমে দেব ইট, তারপরে লিখব বিইং, ইট বিইং আফটারনুন, ইট বিইং আফটারনুন, আমাদের খাওয়া দরকার, আমাদের খাওয়া দরকার। এখানে দরকার একটা মানে লাইক নিড সেন্সে বলা হচ্ছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা আমরা লিখব আমাদের খাওয়া দরকার, উই need to eat, we need to eat, okay, it being afternoon we need to eat, এরকম ভাবে বলা হলো। এখানে এই যে লাইনটা, এটার ভিতরে দেখতে পাচ্ছি নমিনেটিভ অ্যাবসলিউট হয়েছে। এখানে এই যে আফটারনুন হয়ে যাওয়াটা, এই সেন্সটা এখানে দেখতে পাচ্ছি যে এটার সাথে কিন্তু সরাসরি কানেক্টেড হচ্ছে না, এটা ফ্রি হয়ে গেল এরকমভাবে। এখানে রয়েছে উই, সাবজেক্ট পজিশনে আছে। তো এরকমভাবে খেয়াল রাখবে, বারবার বলছি, যদি সেম টাইপের সাবজেক্ট হয় তাহলে সেটাকে নমিনেটিভ অ্যাবসলিউটে করবে না। একজন ব্যক্তি কিন্তু পরপর দুটো কাজ ওই অনুযায়ী হবে না, যদি সে করে একটা কাজের পরে আরেকটা কাজ করে, সেটাকে তুমি নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারবে না। ডিফারেন্ট কনসেপ্ট হতে হবে, দুটো ডিফারেন্ট কনসেপ্ট, হয়তো কজের মাধ্যমে কানেক্ট হলো সেটা পসিবল, কিন্তু দুটো ডিফারেন্ট কনসেপ্ট হতে হবে, দুটো ডিফারেন্ট আইডেন্টিটি কিন্তু সেই কাজটা করবে, এরকমটা ফিল হতে হবে লাইন থেকে। ওকে, নেক্সট ওয়ানটা, ছুটির দিন শেষ, সবাই ব্যস্ত হয়ে উঠছে। সেম এখানেও করতে পারি। তো ছুটির দিন মানে হলো হলিডেজ, এইটা সেই নাউনটা যাকে আমরা করব ফ্রি। হলিডেজ বিইং শেষ মানে ওভার, হলিডেজ বিইং ওভার, সবাই ব্যস্ত হয়ে উঠছে। এভরিওয়ান, উঠছে বলা হয়েছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, সেই সেন্সে লিখব। তো এভরিওয়ান ইজ, উঠছে তার মানে গেট, তার সাথে আইএনজি জুড়ে দাও। এভরিওয়ান ইজ গেটিং, ব্যস্ত হয়ে উঠছে মানে বিজি, এভরিওয়ান ইজ গেটিং বিজি হলো। হলিডেজ বিইং ওভার, এভরিওয়ান ইজ গেটিং বিজি। খুব সিম্পল ফরম্যাট। এখানেও আমরা দেখতে পেলাম একই রকমভাবে বিইং দিয়ে করা হলো, বেশ কিছু বিইং দিয়ে আমরা দেখেছি এখানে। নেক্সট ওয়ানটা, কারেন্ট চলে গেল, আমরা লুকোচুরি খেলা শুরু করলাম। কারেন্ট চলে গেল, এই অংশটা এখানে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করব। তো লেখা যাক, কারেন্ট মানে আমরা কি বলতে পারি, ইলেকট্রিসিটি বলতে পারি, পাওয়ার বলতে পারি। তো লেখা যাক দ্য পাওয়ার, দ্য পাওয়ার চলে গেল, এখানে আমরা বিইং ব্যবহার করে V3 করতে পারি। দ্য পাওয়ার বিইং গান, দ্য পাওয়ার বিইং গান, আমরা লুকোচুরি খেলা শুরু করলাম। দ্য পাওয়ার বিইং গান, আমরা উই লুকোচুরি খেলা শুরু করলাম, করলাম খেলাম গেলাম, এরম সেন্স মানে সিম্পল পাস্ট টেন্স। তো শুরু করা এই সেন্সটা আগে লিখতে হবে। তো লিখবো স্টার্ট, তার সাথে জুড়ে দেবো কি ইডি, উই স্টার্টেড, আমরা শুরু করলাম। কি শুরু করলাম, লুকোচুরি খেলা করাটা শুরু করলাম। তাহলে এই যে খেলা করা, আমি তোমাদের আগেও বলেছি যখন এরকম স্টার্টেড বলে কি শুরু করলাম সেটা লিখি, সেটার আইএনজি করতে হয়। তো এখানে উই স্টার্টেড প্লে, তার সাথে আইএনজি জুড়ে দাও, উই স্টার্টেড প্লেয়িং, উই স্টার্টেড প্লেয়িং কি লুকোচুরি, প্লেয়িং হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড sick, okay, the power being gone we started playing hide and seek হলো। এই যে লাইনটা দেখতে পেলাম এখানে অবশ্যই হলো এই দ্য পাওয়ার যেটা নমিনেটিভ সেটা ফ্রি হয়ে গেল, অ্যাবসলিউট হলো, এবং বিইং গন এই সেম কনস্ট্রাকশন এখানে হয়েছে। ওকে, এবার চলো আরও একটা লাইন আছে সেটা দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে, চোর ধরা পড়ায় ওরা নিরাপদ অনুভব করলো। চোর ধরা পড়ায় ওরা নিরাপদ অনুভব করলো, এই যে লাইনের কনস্ট্রাকশনটা এখানেও দেখতে পাচ্ছি যে একটা কনসেপ্ট হয়েছে বলে আরেকটা কনসেপ্ট কিন্তু সম্ভব হয়েছে। চোর যে ধরা পড়লো সেই কারণের জন্য ওরা নিরাপদ অনুভব করলো, কিন্তু দুটো লাইনেই দেখা যাচ্ছে যে সাবজেক্টের পজিশনে যেটা আছে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট।
তো এখানে একদিকে চোর আছে, একদিকে ওরা আছে। তো একই রকমভাবে যে সেন্সগুলো আগে দেখেছি এখানেও অ্যাপ্লাই করাতে পারি, কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা কীরকম? প্রথম যে অংশটা এখানটায় দেখো লেখা আছে চোর ধরা পড়ায়। তো চোর তো নিজে নিজে ধরা পড়ায়নি, লোকজনেরা ধরেছে বা পুলিশ ধরেছে, তার মানে কারোর দ্বারা হয়েছে। এখানটাতে প্যাসিভ আছে। তারপরে বাকি পার্টটা যেরকম আমরা করেছি সেইভাবে বিভিন্ন টেন্স অনুযায়ী ওটা হতে পারে। এইখানে যখন প্যাসিভের ব্যবহার দেখবে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা হ্যাভিং বিন করে, যেহেতু এটা একটা কারণ, সেই সেন্সে হ্যাভিং বিন করে ভার্বের থার্ড ফর্ম ইউজ করে লাইনটাকে করতে পারো। সেটাই আমরা এখানে করব। তাহলে কি হবে? চোর ধরা পড়ায়, তো দ্য থিফ ধরা পড়ায়, হ্যাভিং বিন অন্যের দ্বারা হয়েছে, সেরকম সেন্সে the thief having been ধরা পড়া মানে ক্যাচ ভার্ব, ক্যাচ মানে ধরা, সেটা থার্ড ফর্ম করে দাও, ক্যাচ থেকে হয়ে যাবে কট, হ্যাভিং বিন কট। তারপরে কি? ওরা নিরাপদ অনুভব করলো, দে অনুভব করলো, খেলো, গেল, সিম্পল পাস্ট টেন্স। তো ফিল থেকে ফেল্ট ভার্বের ইউজ করব, অনুভব করলো কি না নিরাপদ, দে ফেল্ট সেফ। হলো, খুব সিম্পল। দ্য থিফ হ্যাভিং বিন কট, দে ফেল্ট সেফ। ওকে, এখানে আমরা তাহলে হ্যাভিং বিনের ব্যবহার দেখলাম, যেটা কিনা ওই কারোর দ্বারা হয়েছে এরকম সেন্সে ব্যবহার হলো। তাহলে দেখতে পেলাম বেসিক্যালি হ্যাভিংয়ের ব্যবহার হতে এবং বিইংয়ের ব্যবহার হতে। হ্যাভিং হয়েছে কোথাও কোথাও, বা হ্যাভিং বিন হয়েছে, আর দেখলাম বিইংয়ের ইউজ হচ্ছে। তো এই যে ফরম্যাটটা, এগুলোই আমরা প্রধানত কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দেখতে পারি। নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে ডিটেলসে আমি অনেকগুলোই ভিডিও করেছি। তোমাদের যদি এখনও কনফিউশন তোমরা ফিল করে থাকো এই বিষয়টা নিয়ে, আমি লিস্ট দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি, ওখান থেকে চেক করে নিও। নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে কনফিউশন থাকলে পুরো কেটে যাবে। আর আজকের এই ভিডিও দেখে তোমরা যে বিষয়গুলো বুঝতে পারলে, কোথাও যদি কনফিউশন ফিল করো সেটা আমাকে জানাতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। ওকে, খুবই সিম্পল ফরম্যাট, কনফিউজ হবে না। ইউজ করে করে বিভিন্ন লাইন বানাও, দেখবে ইজি হয়ে যাচ্ছে। শুধুমাত্র যদি দেখে রাখো তাহলে হবে না, নিজেদের প্র্যাকটিসও করতে হবে। সেই প্র্যাকটিসটা করো, লিখে লিখে করো, বলে করো, যেভাবে পারো প্র্যাকটিসটা করো, দেখবে অনেক সিম্পল কনসেপ্ট সহজেই বুঝে যাচ্ছ। ওকে, দরকার হলে ভিডিওটাকে আরও একবার দেখে নাও, বা লাইক আগের যে আমি যে অন্য ভিডিওগুলো করেছি সেগুলোর কথা বললাম, সেগুলো দেখে নাও। মোট কথা এই সহজ কনসেপ্টটাকে কিন্তু বোঝা চাই, এই হলো ব্যাপার। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সবার মধ্যে। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে রাখলে করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, বাই।